Today's topic Angular Wave Function Part 1. Today I will discuss the angular wave function. আগের দিনে আমি রেডিয়াল ওয়েভ ফাংশন সম্বন্ধে ক্লাসটা করেছি। যারা ক্লাসটা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেখে নেবে। রেডিয়াল ওয়েভ ফাংশনের ক্লাসটা আমি আগের দিন করেছি। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। খুব ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আমরা অনেক সময় যখন এস অরবিটাল বা পি অরবিটাল আমরা ড্র করি বা তখন কখন কেন পজিটিভ সাইন বসে যাচ্ছে লোকগুলো, কেন নেগেটিভ সাইন বসে যাচ্ছে, এই কনসেপ্টগুলো আমাদের অনেকেরই নেই। ঠিক আছে, আমরা না বুঝে করি। এবার সেই জায়গাটাকে আজকে আমরা বুঝতে পারবো যদি অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন সম্বন্ধে আমাদের আইডিয়াটা বা কনসেপ্টটা ঠিকঠাক থাকে। তাহলে আমরা আগের দিন বলেছি যে একটা কমপ্লিট টোটাল ওয়েভ ফাংশন অফ দ্য ইলেকট্রনকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে, সাই আর থিটা পাই NLM ইজ ইকুয়াল টু দুটো পার্টের প্রোডাক্ট। একটা হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশন আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের প্রোডাক্ট। এটা সাই টোটাল ওয়েভ ফাংশন অফ দ্য ইলেকট্রন, এটা হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশন আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। আমি আগের দিন বলেছি রেডিয়াল ওয়েভ ফাংশনটা ইজ ডিটারমাইন্ড বাই সাইজ অ্যান্ড ইট ইজ ডিপেন্ড অন দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যান্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, whereas angular wave function is determined by the angle of theta and phi and angular wave function is depend on the L and M. এখন প্রশ্ন হতেই পারে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, রেডিয়াল ওয়েভ ফাংশন বেশি ইম্পর্টেন্ট না অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা বেশি ইম্পর্টেন্ট? কারণ অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট অফ দ্য রেডিয়াল ওয়েভ ফাংশন। কেন কেন অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা মোর ডিপেন্ডেন্ট? কেন অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা ডিটারমাইন করতে পারে দ্য শেপ অফ দ্য অরবিটাল অর ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল ইন স্পেস। স্পেসেতে ওরিয়েন্টেশনটা কিভাবে হবে সেটা ডিটারমাইন করে দেবে কে? অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। এবার অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের মাধ্যমে কিভাবে একটা অরবিটালের শেপটাকে আমরা ডিটারমিনেশন করব বা কিভাবে অরবিটালগুলো স্পেসে ওরিয়েন্টেশন হয়ে আছে বা তা কেন তার লোকগুলো পজিটিভ ও নেগেটিভ সাইন হবে আমরা একটা একটা করে দেখব। তাহলে প্রথমেই আমরা দেখব দ্য শেপ অফ দ্য এস অরবিটাল। আর রেডিয়াল ওয়েভ ফাংশন সম্বন্ধে আমরা গত ক্লাসে ডিসকাস করেছি, আর আজকে আমরা ডিসকাস করবো মেইনলি অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। তাহলে শেপ অফ দ্য এস অরবিটাল আমরা আগের দিনে একটা টেবিল করেছিলাম। সেই টেবিলে আমরা 1s অরবিটাল, 2px অরবিটাল, 2py বা 2pz অরবিটাল দুটো যে রেডিয়াল ওয়েভ ফাংশন এবং অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের ভ্যালুগুলো কি হতে পারে একটা টেবিলের মধ্যে করেছিলাম। এবার শেপ অফ দ্য এস অরবিটাল দেখতে গেলে তাহলে আমাকে জানতে হবে যে এস অরবিটালের রেডিয়াল ওয়েভ ফাংশনটা কি আর অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা কি। গত দিনের ক্লাসে আমি টেবিল করে দিয়েছিলাম তার রেডিয়াল ওয়েভ ফাংশনটা কত আর অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা কত। আজকে যেহেতু ক্লাসটা মেনলি অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের উপর, আমি কিন্তু অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের মানটা লিখবো আর রেডিয়াল ওয়েভ ফাংশনের গত দিনের ক্লাসে করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাই আমি রেডিয়াল ওয়েভ ফাংশনটাকে জাস্ট এখানে আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করবো। আমার মেন পার্ট হচ্ছে অ্যাঙ্গুলার পার্টটা। তাহলে এখন শেপ অফ দ্য এস অরবিটাল সাই 1s is equal to মানে ওয়েভ ফাংশন অফ দ্য 1s অরবিটাল, মানে ইলেকট্রনের ওয়েভ ফাংশন অফ দ্য 1s অরবিটাল সাই 1s ইকুয়াল টু কি বা সাই NLM। এবার 1s এর ক্ষেত্রে n ভ্যালুটা 1, l ভ্যালুটা 0, m টা 0, 1 0 0 দিস আর NLM 0 0। এবার এটা মানে কি রেডিয়াল পার্ট অ্যাঙ্গুলার পার্ট। এবার 1s এর অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের মানটা কত? 1/4π/2। কত দিনের ক্লাসে বলেছিলাম যে 1s অরবিটালের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের মান হচ্ছে 1/4π/2। ঠিক আছে, তাহলে আমি এই অ্যাঙ্গুলার পার্টটা লিখেছি, এটা রেডিয়াল পার্টটা করেছি। ঠিক আছে, রেডিয়াল পার্টটা আমার কত দিনের ক্লাসে হয়েছে। তাহলে এই আমি দেখতে পাচ্ছি যে 1s অরবিটালের ক্ষেত্রে যে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা আছে সেই অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা এন্ড ফাই। আমি কিছুক্ষণ আগে কি বললাম যে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা ইজ ডিটারমাইন্ড বাই দ্য অ্যাঙ্গেল অফ থিটা এন্ড ফাই। থিটা এবং ফাইটা মেজারমেন্ট করতে পারলেই আমি অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা মেজারমেন্ট করতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্সপ্রেশনে যে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের মানটা 1s অরবিটালের ক্ষেত্রে মানটা কত? 1/4π/2 এবং এখানে কোনো রকম থিটা পাই কোনো রকম এক্সপ্রেশনে নেই। তার মানে এখানে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা অ্যান্ড ফাই। অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন অফ দ্য 1s অরবিটাল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা অ্যান্ড ফাই। তাহলে এটাকে ইন্ডিকেটস করবে, এটা ইন্ডিকেটস করছে
দ্য ইলেকট্রন ক্লাউডস আর স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। কেন? কারণ থিটা ফাইভের উপর তো ডিপেন্ড করছে না, মানে থিটা ফাইভের ইলেকট্রন ক্লাউডটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি, না থিটা মানে 0 ডিগ্রিতে বেশি, কোন জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইলেকট্রন ক্লাউডটা বেশি আছে, না 0 ডিগ্রিতে ইলেকট্রন ক্লাউডটা বেশি আছে, তার উপর থেকে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট থিটা ফাইভের উপর ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইলেকট্রন ক্লাউডটা নিউক্লিয়াসের চারিদিকে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, মানে সব জায়গাতেই আছে। ইলেকট্রন ক্লাউডটা কি স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল হয়ে আছে, কেন? যেহেতু অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা অ্যান্ড ফাই। তার মানে রেডিয়াল পার্টটা যে শেপটা দিয়ে দেবে সেটাই হয়ে যাবে, অ্যাঙ্গুলার পার্টটা একই ধরনের শেপেই থাকবে, এবার রেডিয়াল পার্টে যে শেপটা দেবে সেই শেপটাই থেকে যাবে। কেন? কারণ থিটা ফাই থাকছে না বলে রেডিয়াল পার্টটা কোনো রকম ভাবে ডিস্টার্ব হচ্ছে না। ঠিক আছে, যে তার মানে আমি বলতে চাইছি যে ওয়ান এস এর ক্ষেত্রে যেহেতু এটা থিটা অ্যান্ড ফাইয়ের উপর ইন্ডিপেন্ডেন্ট, তাই ইলেকট্রন ক্লাউডটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। সো দ্য সাইজ অফ দ্য ওয়ান এস শেপ অফ দ্য ওয়ান এস ওয়েভের শেপটা কেমন হচ্ছে? স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। আমি এটা এঁকে দিয়েছি, দেখো ইলেকট্রন ক্লাউডটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। হ্যাঁ, স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, এবং দেখো ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন থিটা অ্যান্ড ফাই। ওকে, এইবার থিটা এবং ফাইয়ের উপর কিভাবে ডিপেন্ডেন্ট আমি পরের এক্সাম্পলটা তোমাদের পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। মনে করো শেপ অফ দ্য 2pz অরবিটাল, এটা আমি নিচ্ছি শেপ অফ 2pz অরবিটাল। এখন 2pz মানে এখানে n এর মানটা 2 আর p মানে l এর মানটা 1 হয়ে গেল। আর 2pz এর ক্ষেত্রে যখন l = 1 হয় তখন কি হয়? m এর তিনটে মান পাওয়া যায়, 0, -1, +1, এবং z এর ক্ষেত্রে m এর মানটা কত? 0। ওকে, এবার 2pz অরবিটালের ইলেকট্রনের ওয়েভ ফাংশনের মান কত? সাই 2pz সমান কি? সাই nlm, মানে 210 nlm। 210 মানটা এখানে লিখে দিয়েছি আমি 210। তাহলে আমি রেডিয়াল পার্টটাকে নিয়ে আমি কোনো কিছু আজকে আলোচনা করব না, জাস্ট রেডিয়াল পার্টটাকে লিখেছি r21r। কেন? nl এর মানটা বসিয়ে দিয়েছি 21r। ওই যে রেডিয়াল পার্টটা কনস্ট্যান্ট রেখে দিয়েছি, মানে এটা কোনো রকম ব্যাপার নয়, আমার আলোচনা কি অ্যাঙ্গুলার পার্টটা। এবার দেখো, আর রেডিয়াল পার্টটা সবসময় কি দেবে? স্ফেরিক্যাল শেপ দেবে। যেমন দেখো এটা রেডিয়াল পার্টটা কোনো রকম ভাবে ডিস্টার্ব হচ্ছে না, অ্যাঙ্গুলার পার্টটা দ্বারা কোনো রকম ভাবে ডিস্টার্ব হচ্ছে কি? অ্যাঙ্গুলার পার্টে তো থিটা ফাই না, তাহলে রেডিয়াল পার্টটা কখনো ডিস্টার্ব হচ্ছে না। রেডিয়াল পার্ট সবসময় কি শেপ দেবে? স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল শেপ দেবে। কিন্তু এইখানে রেডিয়াল পার্টটা ডিস্টার্ব হয়ে যাবে। কেন? এখানে যে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা আছে তার মানটা কত? 3/4π² cos থিটা। এটা হচ্ছে 2pz এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের মান। আমি কত ক্লাসে লিখে দিয়েছিলাম টেবিলে। তাহলে এখানে দেখতে পাচ্ছি, তার মানে এখানে কি দেখতে পেলাম? তার মানে এইখানে কিন্তু 2pz অরবিটালের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা কে ডিটারমাইন করবে? বাই দ্য অ্যাঙ্গেল অফ কিন্তু থিটা। থিটা কিন্তু মেজারমেন্ট করবে। এখানে অনলি কার উপর ডিপেন্ড করছে? থিটার উপর ডিপেন্ড করেছে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা। ফাইটা নেই, তাহলে থিটা পার্টটা আছে বলে থিটার উপর ডিপেন্ড করছে। আমি এক্সপ্রেশনটা কমানোর জন্য কি করছি? 3/4π এই হাফটাকে জেড ধরে নিচ্ছি, জাস্ট আবার ছোট করে নিচ্ছি। তাহলে কি হলো? এটা যদি জেড হয় তাহলে জেড r21 cos থিটা। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে কি বলতে পারি? তার মানে এই r2r এটা কি সবসময় শেপ দেবে? স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল শেপ দেবে সব অলওয়েজ। তাহলে এর স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল শেপটা এখানে কার দ্বারা ডিস্টার্ব হবে? বাই দ্য অ্যাঙ্গেল অফ থিটা। তারপরে এখানে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল শেপটা লস্ট হবে, কার দ্বারা লস্ট হবে? ইন প্রেজেন্স অফ থিটা। থিটা এসে যাচ্ছে বলে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল শেপ থাকবে না। 2pz এর ক্ষেত্রে শেপটা ডিস্টার্ব হচ্ছে কার দ্বারা? বাই দ্য অ্যাঙ্গেল অফ থিটা। কিভাবে ডিস্টার্ব হচ্ছে দেখা যাক। এবার তুমি থিটার মানটা যখন আমি 0 ডিগ্রি করছি, থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে cos থিটার মানটা কত হচ্ছে? 1। তাহলে থিটার মান 0 ডিগ্রি হলে cos থিটা যদি 1 হয় তাহলে সাই 2pz সমান কত হচ্ছে? সাই 2pz সমান কত হচ্ছে? zr21। cos থিটার মানটা 1 হয়ে যাচ্ছে, তাহলে zr21 হয়েছে। এবং এটা পজিটিভ করছি, ঠিক আছে, কারণ কিছু সাইন এখানে নেই, মানে আগে কিছু নেই, মানে তাহলে তো পজিটিভ সাইন। তাহলে সাই 2pz সমান হচ্ছে zr21। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি ডেনসিটি কত হবে? অবশ্যই এর স্কোয়ার। প্রবাবিলিটি ডেনসিটি মানে সবসময় কি হবে? সবসময় পজিটিভ কোয়ান্টিটি। তাহলে সাই স্কোয়ার 2pz সমান কি হচ্ছে? জেড স্কোয়ার আর স্কোয়ার 1। খুব সিম্পল। তাহলে থিটা যখন 0 ডিগ্রি হচ্ছে তখন কিন্তু ইলেকট্রনটা কি আছে? সাই 2pz সমান হচ্ছে প্লাস zr21। তাহলে থিটা 0 ডিগ্রিতে ইলেকট্রনটা কিন্তু আছে পজিটিভ ডিরেকশন, মানে জেড অক্ষের পজিটিভ ডিরেকশন ইলেকট্রনটা আছে, সেটা পরে আমি বলছি ডিটেলসে। থিটা যখন 90 ডিগ্রি হচ্ছে দেখো তখন কি হচ্ছে? cos থিটা ইকুয়াল টু 0। তাহলে থিটা 90 ডিগ্রি মানে কি? সেটা হচ্ছে xy প্লেনে। তাহলে থিটা যখন 90 ডিগ্রি হয়ে তখন কি হচ্ছে? cos থিটা 0। তাহলে cos থিটা 0 হয়ে যায় মানে একটা সাই 2pz সমান কি হচ্ছে? z ইনটু r21 ইনটু 0, মানে cos থিটার মানটা 0 কখন? থিটা যখন 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? সাই 2pz 0। তাহলে থিটা যখন 0 ডিগ্রিতে ইলেকট্রন প্রেজেন্ট আছে, থিটা যখন 90 ডিগ্রি তখন কিন্তু ইলেকট্রন নেই। কেন? মানটা কত বেরোচ্ছে? 0 বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রবাবিলিটি ডেনসিটি স্কোয়ার মানে 0ই হবে, প্রবাবিলিটি ডেনসিটিও 0 হচ্ছে। এবার থিটা যখন 180 ডিগ্রি, আমি তিনটা অ্যাঙ্গেল দেখবো, 0, 90, 180। এবার যখন থিটা 180 তখন cos থিটার মানটা কত হচ্ছে? -1। তাহলে এখানে -1 বসাও, তাহলে মানটা কত আসবে? সাই 2pz মাইনাস zr21। এটা cos থিটার মানটা তুমি -1 বসিয়েছো বলে এটা মাইনাস এসে গেছে -zr21। আর সাই স্কোয়ার 2pz মানে প্রবাবিলিটি ডেনসিটি সবসময় কি হয়? পজিটিভ কোয়ান্টিটি হয়। দেখো প্রবাবিলিটি ডেনসিটি সবসময় কি হয়েছে? পজিটিভ।
তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম কোথায় হচ্ছে, দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম অ্যাট থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি অ্যান্ড অ্যাট থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। থিটা 0 তে ইলেকট্রন ডেন্সিটি আছে আর থিটা 180 তে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি আছে, এবং সমান দেখো কোয়ার ডেন্সিটি যা বেরিয়েছে এখানে বলছে ডেন্সিটি সেম বেরিয়েছে। ঠিক আছে, থিটা 0 তে ইলেকট্রন ডেন্সিটি আছে, থিটা 180 তে আছে। থিটা যখন 90 ডিগ্রি তখন কি ইলেকট্রন ডেন্সিটি 0, তাহলে ইলেকট্রন ডেন্সিটি যখন 0 হয়ে যাচ্ছে, থিটা যখন 90 ডিগ্রিতে, তাহলে কি সৃষ্টি হয়েছে, নোড সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে মানে নোড সৃষ্টি হয়েছে। তার মানে দেখো থিটা 90 ডিগ্রি মানে ঠিক এই জায়গাটা, মানে এটা x এটা y, তাহলে xy প্লেনে কি হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি 0। তাহলে এই xy প্লেনটাকে আমরা কি বলবো, নোডাল প্লেন বলবো। মানে কিভাবে আসছে ব্যাপারটা ক্লিয়ার, যে থিটা 90 ডিগ্রিতে ইলেকট্রন ডেন্সিটি নেই, তাহলে এই পয়েন্টে xy প্লেনে নেই, মানে এই প্লেনটা ইলেকট্রন ডেন্সিটি নেই, তাহলে xy প্লেনটাকে আমরা কি বলবো, নোডাল প্লেন বলবো, আর এটাকে আমরা কি বলবো, নোড বলবো। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ইলেকট্রন ডেন্সিটি কোথায় আছে, ইলেকট্রন ডেন্সিটি আছে থিটা ইজ ইকুয়াল টু 0 তে আর থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রিতে। তার মানে তাহলে দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম, ইলেকট্রন ডেন্সিটি কোথায় আছে, ইজ ম্যাক্সিমাম অ্যালং দ্য জেড এক্সিস, মানে এক্স ওয়াই প্লেনে ইলেকট্রন থাকছে না, আমি বলে দিলাম। তাহলে ইলেকট্রনটা আছে কোথায়, ইলেকট্রনটা আছে জেড এক্সিস বরাবর ইলেকট্রনটা আছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম অ্যালং দ্য জেড এক্সিস। এক্স ওয়াই বরাবর প্লেনে ইলেকট্রন নাই, বিকজ 90 ডিগ্রিতে 0 হয়ে গেছে, 0 ডিগ্রি আর 180 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি আসছে কি জেড এক্সিস বরাবর, তাহলে জেড এক্সিস বরাবর কি আছে, ইলেকট্রনটা আছে। ঠিক আছে, এবার জেড এক্সিস বরাবর আমরা দুখানা লোব পাবো, একটা উপর দিকে পাবো একটা নিচের দিকে পাবো। তার মানে কি, তার মানে জেড অরবিটাল হ্যাজ টু লোব। টু লোবের মধ্যে কোনটা, একটা হচ্ছে যে লোবটা, একটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, মানে কার অ্যাবাভ দ্য এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনের উপর দিকে একটা লোব আছে, আর একটা হচ্ছে বিলো দ্য এক্স ওয়াই প্লেন, তাহলে বিলো দ্য এক্স ওয়াই প্লেনের একটা লোব আছে আর অ্যাবাভ দ্য এক্স ওয়াই প্লেনের একটা লোব আছে। এবারে এই দুটো লোবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রিতে সাই টু যেটা কি হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, আর থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রিতে সাই টু যেটা কি হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি। তার মানে আমি বললাম যে জেড এক্সিস বরাবর ইলেকট্রন ডেন্সিটি আছে, এরকম ব্যাপার। আর এবার জেড এক্সিস বরাবর যে ইলেকট্রন ডেন্সিটি আছে, এবার তার দুটো লোব পাচ্ছি, একটা অ্যাবাভ দ্য প্লেনে, একটা বিলো দ্য প্লেনে। এবার অ্যাবাভ দ্য প্লেনে যখন দেখো এটা আছে কি পজিটিভ ডিরেকশন, এটা কি হচ্ছে নেগেটিভ ডিরেকশন, তাহলে দেখো নেগেটিভ ডিরেকশনটা দেখো 180 ডিগ্রি সাই টু যেটা নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে আমার ইলেকট্রন ডেন্সিটি কিন্তু আছে, কিন্তু এই লোবটাকে আমি কি দিয়ে প্রকাশ করছি, নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করছি, বিকজ দ্য ভ্যালু ইজ দ্য নেগেটিভ। ঠিক আছে, cos থিটা মানে 1 নেগেটিভ হচ্ছে, আর থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রিতে আমার সাইড থেকে যে পজিটিভ কোয়ান্টিটি হচ্ছে, এবং আমি লোবটাকে কি দিয়ে প্রকাশ করছি, পজিটিভ সাইন দিয়ে প্রকাশ করছি। তার মানে আমি এক কথায় বলতে গেলে দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ফর টু পি জেড অরবিটাল ইজ ম্যাক্সিমাম অ্যালং বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস। পজিটিভ ডিরেকশন অ্যান্ড নেগেটিভ, কেন পজিটিভ সাইনটা এলো, দ্য ভ্যালু ইজ দ্য সাইড টু যে পজিটিভ বলে এটা পজিটিভ, এটা এলো সাইনটা, আর কেন নেগেটিভ হলো, সাইড টু যে 180 ডিগ্রি নেগেটিভ আসছে বলে এটা নেগেটিভ এলো। আর আজকে ক্লিয়ার নিশ্চয়ই হয়েছে যে কেন পজিটিভ সাইন লিখে দিতাম, কেন নেগেটিভ সাইনটা লিখে দিতাম, নিশ্চয়ই আজকে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আর দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ 0 হচ্ছে কোথায়, ইন এক্স ওয়াই প্লেনে হচ্ছে, এবং এক্স ওয়াই প্লেনটাকে আমরা ক্ষেত্রে কি বলছি, নোডাল প্লেন বলছি। তাহলে দেওয়ার পর এখান থেকে আমরা বলতে পারি যে টু পি জেড অরবিটাল দুটো লোব আছে, একটা অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য এক্স ওয়াই প্লেন। অ্যাবাভ দ্য এক্স ওয়াই প্লেনে দ্য পজিটিভ ডিরেকশন অফ জেড এক্সিস, এবং লোবটা সাইনটা পজিটিভ, অ্যান্ড বিলো দ্য এক্স ওয়াই প্লেনে লোবটা হচ্ছে কি নেগেটিভ হচ্ছে, বিকজ দ্য সাইন সাই টু যে নেগেটিভ আসছে বলে নেগেটিভ হচ্ছে। এবার যেটা আমরা আলোচনা করবো একটা নতুন টাইপের, সেটা হচ্ছে শেপ অফ দ্য টু পি এক্স অর টু পি ওয়াই, যে কোনো একটা আলোচনা করে দিলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন অফ দ্য 2px অরবিটাল নিয়ে আলোচনা করব। আজকে আমরা জাস্ট 1s এবং 2pz নিয়ে আলোচনা করলাম। কারোর যদি প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর 2px অরবিটালটা করলে সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে থিটা এবং ফাই দুজনের উপর ডিপেন্ডেন্ট করছে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা, তার মানে অরবিটালের শেপটা থিটা এবং ফাইয়ের দ্বারা প্রভাবিত হচ্ছে। সেই জায়গাটা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ।